সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে বর্তমানে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, এই কারণে এই সেক্টরটি নিয়ে এখন চিন্তাভাবনা করার সময়। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো রূপালী লাইফ, মেঘনা লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, প্রগতি লাইফ এবং সোনালী লাইফ। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান। সেক্টরটিতে বর্তমানে মানি ফ্লো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে, আর আজ দিন শেষে 79.8 এসে ক্লোজ হলো। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি রিসেন্টলি একটা হিউজ র্যালি করে আপ টু 114 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, এবং এরপর কিন্তু একটা মেজর কারেকশন, এবং বর্তমানে এই জোনটিকে আমরা 78 থেকে 83 এই জোনটিকে আমরা একটা অ্যাকুমুলেশন ফেজ বলতে পারি, এবং এখানে কিছুটা ম্যানিপুলেশন হয়েছিল। 78 থেকে এটি ব্রেকডাউন হয়ে আপ টু 74.8 পর্যন্ত এটি নেমেছিল, এবং এখানে একটা ম্যানিপুলেশন হয়ে কিন্তু আবার কামব্যাক করেছে। সো এর আগের সিকোয়েন্সটি আমরা লক্ষ্য করছি 78 থেকে 85 এই জোনটি কিন্তু অনেক দিন ধরে সাইডওয়ে প্রাইস অ্যাকশন হয়েছিল এই জোনটিতে, এবং এরপর কিন্তু 78 থেকে কিন্তু একটা লং র্যালি করেছে, এবং 78-এ এসে কিন্তু এটি সাপোর্ট নেয় প্রথমবার, এবং এটি একটি আমরা তখন একটি আপডেট দিয়েছিলাম যে এটি একটি ফ্ল্যাট কারেকশন, এবং এখান থেকে আমরা ABC ওয়েভটি এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট 115 পর্যন্ত মুভ করবে। কিন্তু এটি তার কিছুদিন পর এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেনি। রেসপেক্ট না করে এটি 74 এই জোনটিতে চলে আসে। 75 থেকে 74 এই জোনে যেহেতু এসছে, এখন এটাকে আমরা রানিং ফ্ল্যাট কারেকশন বলবো, এটাকে পুরোপুরি ফ্ল্যাট কারেকশন এখন বলা যাচ্ছে না। সো যেহেতু এখন কামব্যাক করেছে, বর্তমানে এটি অ্যাকুমুলেশন ফেজে আছে জোনটি, এই সেক্টরটি। সো এই সেক্টরের যে গুরুত্বপূর্ণ যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে। সো আমরা এখন যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছি, লাইক 3 মান্থস টু 6 মান্থস কিংবা 1 বছর মেয়াদে যারা ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে মিনিমাম 102 সেক্টরটি। আমরা আশা করছি এখান থেকে আবার একটা লং র্যালি করবে, এবং আমরা সি ওয়েভটি মিনিমাম এক্সপেক্ট করছি 102, এবং এর বেশিও হতে পারে। আমরা আপাতত ফার্স্ট টার্গেট এখানে সীমাবদ্ধ রাখছি। সেকেন্ড টার্গেট আমরা এই 114 কিংবা তারও বেশি আমরা সেট করতে পারি, ডিপেন্ডিং অন দ্য পারফরমেন্স। আগে 102 পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রাপথে এখানে একটা মেজর সেল প্রেশার ফেস করবে 90 থেকে 92 এই জোনটিতে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে, এবং তার আগে 85 থেকে 86 এই জোনটিতেও কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে। সেক্টরটি এখনও কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। এটি যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে এখন অবস্থান করছে, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 81.8-এ কিংবা 81.9। সো আমরা 82ই ধরে নিচ্ছি। 82তে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। মূলত সেক্টরটি র্যালি করার সম্ভাবনা অনেক বেশি 82-র উপর ঘুরে দাঁড়ালে। আপ টু 82 সেক্টরটি আরও কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। আর নতুন করে এখন আমরা যদি এন্ট্রি নিই, যদি আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বলছি, 78-এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস দেব। আর যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন, তারা 78-এর নিচে নামলেও এটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে প্রতি মাসে কালেক্ট করতে পারেন এই সেক্টরের পারফর্মিং স্টকগুলো। এখন ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা অনেক হোপফুল ছিলাম, এবং আপনাদেরকে অনেকবার আপডেট দিয়েছিলাম যেটি 85 পর্যন্ত আমাদের টার্গেট সেট করেছিলাম। কিন্তু এটি দীর্ঘদিন ধরে কিন্তু অ্যাকুমুলেশন ফেজে আছে। এটি সাপোর্ট পয়েন্ট হচ্ছে, স্ট্রং সাপোর্ট পয়েন্ট হচ্ছে 102, কিন্তু এখানে কিছুটা ম্যানিপুলেশন হয়েছে। এটি 91 কিংবা 92 পর্যন্ত চলে এসেছিল, এবং ইমিডিয়েটলি কিন্তু কাম ব্যাক করে। সো এখন বর্তমানে একটি অ্যাকুমুলেশন, এই স্টকটি অ্যাকুমুলেশন ফেজে আছে, এবং আজকের দিনে কিন্তু অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন, এটিকে চেস করেছে, এবং এটি ব্রেকআউট দিতে এখনও সক্ষম হয়নি, কিছুটা রিজেকশন আমরা দেখছি। সো নেক্সট ট্রেডিং সেশনগুলোতে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তাহলে এই 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে স্টকটি সামনের দিকে এগিয়ে যাবে, এবং এই রেজিস্ট্যান্স পয়েন্টটি হচ্ছে 114.3 থেকে 114.5। সো 115-এর উপর যদি স্ট্রং হয়, স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হতে পারে। তবে এখানে একটি চ্যালেঞ্জিং জোন হচ্ছে এই স্টকটির জন্য
122 থেকে 123 এই জোনটি থেকে কিন্তু পরপর দুবার রিজেক্ট হয়েছে, দুবার রিজেক্ট হয়ে এখানে কিন্তু ডবল টপ প্যাটার্ন ফর্ম করে এবং এরপর কিন্তু নেকলাইনটি ব্রেকডাউন করার পর কিন্তু বড় রকমের একটা আবার কারেকশন হয়েছে। সো এই স্টকটি যদি এখন আমরা নতুন করে এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 180 থেকে 185, এটি হবে আমাদের ফার্স্ট টার্গেট। তবে স্টকটি ভালো করবে 123-র উপর যদি একটা শক্তিশালী অবস্থান করে, এখানে ব্রেকআউট হবে, সাইডওয়ে ব্রেকআউট। অনেকদিন ধরে এটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে এবং আমরা জানি সাইডওয়ে ব্রেকআউট দিলে স্টকটি ভালো একটা র্যালি করার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এই ব্রেকআউটটি আমাদেরকে দেখতে হবে ভলিউম নিয়ে ব্রেকআউটটি দিচ্ছে কিনা, ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে সক্ষম হচ্ছে কিনা, কারণ এই জোনটিতে কিন্তু এখন হিউজ কিন্তু টার্নওভার হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি 114 থেকে 122 থেকে 123 এই জোনটিতে কিন্তু একটা হিউজ টার্নওভার হয়েছে এবং এই জোনটিতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এবং বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমে এই ব্রেকআউটটি দেওয়াটা অনেকটা ডিফিকাল্ট হবে। সো ভলিউম এই জোনটিতে আমাদেরকে এখন একটা স্ট্র্যাটেজি আমরা নিতে পারি। এখানে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই, স্টকটি চাইলে 122 থেকে 123 লেভেলে আমরা সেল দিয়ে রাখতে পারি। পরবর্তীতে যদি এই স্টকটি ভলিউম নিয়ে ভালো একটা ভলিউম নিয়ে ব্রেকআউট দিতে যদি সক্ষম হয় আমরা ব্রেকআউট ট্রেড নিতে পারি এবং সেক্ষেত্রে আমরা টার্গেট থাকবে আমাদের 146 এবং ইন বিটুইন আরও কিছু রেজিস্ট্যান্স আমরা ফিবোনাচি চার্টে আপনাদেরকে দেখাবো যদি এটি ব্রেকআউট দিতে সক্ষম হয়। আপাতত স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য ভালো পজিশনে আছে, ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে। স্টকটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে 102। এখন বর্তমানে যেহেতু এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, 106 থেকে 104 এই জোনটি হচ্ছে স্ট্রং সাপোর্ট এবং এই জোনের নিচে নেমে গেলে যারা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তাভাবনা করছেন তারা স্টপ লস নেওয়ার কথাটা মাথায় রাখবেন। আর যারা ইনভেস্টিং গ্রাউন্ড থেকে চিন্তাভাবনা করছেন এই স্টকটি এখন ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কালেক্ট করা যেতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা গতকালকেও আপডেট দিয়েছি। এখন যেহেতু আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করছি, অনেকে হয়তো গতকালকের পোস্টটি নাও দেখতে পারেন, এই কারণে আমরা আবার ইনক্লুড করেছি। স্টকটিও একটা ভালো পজিশনে আছে, এখানে একটি প্যাটার্ন ফর্ম করছে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ছোটোখাটো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করছে এবং প্যাটার্ন ফর্ম করে হয়তো 83 যে রেসিস্ট্যান্সটি এটি ব্রেকআউট দেবে, হয়তো এটি চেস করছে ব্রেকআউট দিতে 84 এই জোনটিকে 83.3 কিংবা 4 থেকে আজকেও রিজেক্ট হয়েছে, এখানে ট্রাই করছে, অ্যাভারেজ থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, এটা একটা ভালো দিক। সো এই ব্রেকআউটটি দিতে পারলে স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে এবং পরবর্তী রেসিস্ট্যান্স ফেস করবে 91-এ এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে 100 থেকে 103.4। সো এই স্টকটিও কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ওয়ান অফ দ্য গুড পারফর্মিং স্টক। এটি লাস্ট টাইম যে রেলিটি করেছিল 138 পর্যন্ত রেলি করেছিল এবং এখান থেকে কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন। সো বর্তমানে এখন এই স্টকটির জন্য কি সাপোর্ট হচ্ছে 68, এটি কিন্তু এই জোন থেকে বারবার সাপোর্ট নিচ্ছে। এখানে প্রথমবার যখন এটি কারেকশন হয়েছিল এই জোন থেকে সাপোর্ট নিয়েছে, 68 থেকে 69-এ এসে সাপোর্ট নিয়েছে এবং এবারও কিন্তু এই জোনটিকে আবার রিটেস্ট করলো, রিটেস্ট করে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এখন যে রেসিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 83.3, এখানে একটা রেসিস্ট্যান্স প্রাইস পয়েন্ট লেভেল। এই ব্রেকআউটটি দিলে স্টকটি আরও গতিশীল হবে এবং ভালো পারফর্ম করবে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা যে টার্গেটটি সেট করব, এখন আমরা একটু লং টার্ম টার্গেট সেট করছি, কারণ আমরা আশা করছি সামনের বছর মার্কেট অনেক ভালো হবে এবং যেহেতু জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো নিউজ মার্কেটে চলে এসছে, আমরা আশা করছি এই যে রিসেন্ট যে হাই, এই হাইটিকে ব্রেকআউট করে একটা নিউ হাই ক্রিয়েট করবে বলে আমরা আশা করছি। সো আমরা মিনিমাম টার্গেট এখন আমাদের এটি 133 কিংবা 32। আর যারা ডে টু ডে ট্রেড করছেন 91-এর রেসিস্ট্যান্সটা আপনারা ফলো রাখবেন এবং এখানে 100 লেভেলেও কিন্তু রেসিস্ট্যান্স রয়েছে, আপনারা চাইলে এখানে ট্রেড করতে পারেন, বাই সেল করতে পারেন এই স্টকটি। ডে চার্টে দেখে নিচ্ছি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এটিও কিন্তু সেম আমরা লক্ষ্য করছি যে মেঘনা লাইফের যে প্যাটার্নটি হেড অ্যান্ড শোল্ডার, ছোটোখাটো একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দিতে পারে এই স্টকটি পরবর্তী যে রেসিস্ট্যান্সটি ফেস করবে 65 লেভেলে। এখানে আপনারা যারা ডে টু ডে ট্রেড করছেন 65 একটি রেসিস্ট্যান্স, এখানে 64 থেকে 65 এই জোনটিতে একটা সেল প্রেশার আসবে ভালো এবং এরপরের যে সেল প্রেশারটি ফেস করবে 69 লেভেলে, এখানে 69 থেকে 70 লেভেল একটা রেসিস্ট্যান্স এবং এটার অল টাইম হাই হচ্ছে 83। সো আমরা এখন অল টাইম হাইটাকে আমরা টার্গেট সেট করতে পারি 80 থেকে 81 আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রাপথে দুটো বড় রেসিস্ট্যান্স, একটি হচ্ছে
65 থেকে 66 এই জোনটিতে, এবং আরেকটি রেজিস্ট্যান্স ফেস করবে 70 এই প্রাইস পয়েন্টে এসে। আর বর্তমানে যদি আমরা এই স্টকটি এন্ট্রি নিই, যারা ডে টু ডে ট্রেড করছেন 51 এর নিচে নেমে গেলে স্টকটি স্টপ লস দেওয়ার চিন্তাভাবনা করতে পারেন। আর যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন, প্রাইস কমলে এই স্টকটি আপনারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে মান্থ বাই মান্থ কিংবা উইক বাই উইক আপনারা কালেক্ট করতে পারেন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির নেকলাইন যে সাপোর্টটি সেটি রয়েছে 99 কিংবা 100 লেভেলে। সো স্টকটির ক্ষেত্রে 100 এখানে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেরও সাপোর্ট লাইন। সো 97 এই নেকলাইন সাপোর্টটি রয়েছে, এবং এখানে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো 97 হচ্ছে কি সাপোর্ট। বর্তমানে আমরা যদি এন্ট্রি নিই ট্রেডিং পার্সপেক্টিভ থেকে 97 এর নিচে নেমে গেলে স্টকটি স্টপ লস দেওয়ার ব্যাপারটি মাথায় রাখতে হবে। আর স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিই, স্টকটির ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি আপ টু 112। এখানে এসে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার আসবে, নেকলাইন রেজিস্ট্যান্স ফেস করবে এই জোনটিতে 110 থেকে 112। সো এখান থেকে কিন্তু এর আগেও একবার রিজেক্ট হয়েছে জোন থেকে। আর এই ব্রেকআউটটি দিতে পারলে আমরা তার যে রিসেন্ট যে অল টাইম হাই, এই অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। সো স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল প্রাইস পয়েন্টে আছে। আর বর্তমানে কিছুটা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। তবে আরও কিছুদিন সাইডওয়ে করতে পারে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আগ পর্যন্ত স্টকটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। এটি 108 এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, একটা স্ট্রং পজিশন করতে পারে। এখানে এসে আবারও একটা রেজিস্ট্যান্স ফেস করবে। মূলত 113 টাকার উপরে যদি স্টকটি ঘুরে দাঁড়াতে পারে, স্টকটির ক্ষেত্রে নতুন করে র্যালি এক্সপেক্ট করা যায়, এবং এটি তার রিসেন্ট যে প্রিভিয়াস যে হাইটি ছিল 160 থেকে 167 এই জোনটিতে আবার আসবে বলে আশা করছি। এবং এখানে হয়তো এখান থেকে রিজেক্ট হতে পারে, কারণ এখানে হিউজ একটা ভলিউম। তবে ডিপেন্ড করছে এই জোনে যদি স্টকটি আবার রিচ করে তখন ভলিউম কেমন হচ্ছে। ভলিউম যদি এইখানে যে ভলিউম তার চেয়েও বেশি ভলিউমে ট্রেড হয়, তাহলে এই ব্রেকআউটটি দিতে পারবে। আর না হলে এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন হবে। আপাতত এখন চ্যালেঞ্জিং যে পজিশন সেটি হচ্ছে 113। এই প্রাইস পয়েন্টটিকে ব্রেকআউট করা এখন এই স্টকটির জন্য চ্যালেঞ্জিং। এবং ভলিউম এখন বর্তমানে যে ভলিউম হচ্ছে, ভলিউমের ধারাবাহিকতায় যদি এগোয় তাহলে এখান থেকে রিজেক্ট হয়ে যাবে। 113 থেকে রিজেক্ট হয়ে এই জোনটিতে সাইডওয়ে 100 থেকে 112 এই জোনটিতে সাইডওয়ে প্রাইস অ্যাকশন হবে। ডে চার্টে এখন দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এটিও কিন্তু ভালো একটা প্রাইস পয়েন্টে অবস্থান করছে এন্ট্রি নেওয়ার জন্য। ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, আশানুরূপ এখনও মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে না। আমরা যেটা রূপালী লাইফের ক্ষেত্রে আজকে দেখলাম ভালো একটা মানি ফ্লো, কিন্তু অ্যাভারেজ থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখনও সিগনিফিক্যান্টলি ভলিউম আমরা লক্ষ্য করছি না। সো এখানে একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 82 রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে আপ টু 90 থেকে 92 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। স্টকটির ক্ষেত্রেও আমরা একটু লং টার্ম চিন্তাভাবনা করছি। 115 আমাদের ফার্স্ট টার্গেট হবে। আর বর্তমানে যে ধারাবাহিকতায় আগাচ্ছে এই জোনটিতে রিচ করতে অনেকটা টাইম নিতে পারে। সো বর্তমানে আমরা একটি ট্রেন লাইন রেসিস্ট্যান্স ড্র করেছে, এবং এই বর্তমানে যে পয়েন্টটিতে অবস্থান করছে এটি ট্রেন লাইন ব্রেকআউট দেওয়ার একটা অ্যাটেম্প্ট নিচ্ছে। 82-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা ব্রেকআউট হবে এবং এখানে ট্রেন লাইন ব্রেকআউট হবে, তখন স্টকটি একটু গতিশীল হবে। এবং সেক্ষেত্রে আমরা যে টার্গেটটি দেখিয়েছি 90 থেকে 92 পর্যন্ত ফার্স্ট টার্গেট হতে পারে। এবং লং টার্ম যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য 115 ফার্স্ট টার্গেট। আর সাপোর্টের কথা যদি বলি, আমরা এই স্টকটি যদি 78-এর নিচে নেমে যায়, চাইলে আমরা স্টপ লস দিতে পারি যারা ডে টু ডে ট্রেড করছেন। আর যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন, এটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে যত কমবে আপনারা স্লোলি এই স্টকটি কালেক্ট করতে পারেন। এটিও কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে একটি ভালো পারফর্মিং স্টক। সো বন্ধুরা, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।